মেট্রো সম্প্রসারণ জট নিয়ে রাজ্য তীব্র ভৎসনার মুখে পড়ল। সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়া হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এটাও এই প্রথম কোনো রাজ্যকে দেখা যাচ্ছে উন্নয়নমূলক কাজে বাধা দিতে, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। উন্নয়নমূলক কাজের বিরোধিতা কোনো রাজ্যের থেকে প্রথম দেখা যাচ্ছে। গড়িয়া সল্টলেক মেট্রো লাইন সম্প্রসারণে জট, চিংড়িঘাটায় ট্রাফিক ব্লকের মামলায় রাজ্য পুলিশকে তীব্র ভৎসনা শীর্ষ আদালতের। আর এই গোটা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য কে কি বলছেন শোনাই। রাজ্যকে কিভাবে কাজ করতে হচ্ছে, একদম ডাউন লেভেলে সাধারণ মানুষের সাইকিটা কি প্রতিকূলতা ফেস করতে হচ্ছে, খাতায় কলমে থিওরিটিক্যালি বোঝা যাবে না। আজকে সুপ্রিম কোর্টের নিশ্চয়ই মনে রাখা উচিত ছিল, সব দিক থেকে দেখলে নর্মদা উন্নয়ন প্রকল্প ছিল সবকিছুর ভালোর জন্য, তাও কেন সেখানে সাংঘাতিক ভাবে প্রতিরোধ গড়ে ওঠে। সবসময় খাতায় কলমে একটা থিওরিটিক্যাল বিশ্লেষণে উত্তর পাওয়া যায় না। এসআইআর এর জন্য কতবার সুপ্রিম কোর্টে গিয়েছে, তখন সুপ্রিম কোর্ট ভালো, আর যখন সুপ্রিম কোর্ট কানমলা দেয় তখন সুপ্রিম কোর্ট খারাপ, তখন সুপ্রিম কোর্টের আগে বড় বড় কথা বেরোয় তৃণমূল কংগ্রেসে। একটা পোল শুধু এদিক থেকে ওদিক করলে চিংড়িহাটার সমস্ত জাম ঠিক হয়ে যায়। অতএব রাজ্য কি উন্নয়ন চায় না চায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর যে কারণেই সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে রাজ্য উন্নয়ন চায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।